দেখেন তাহলে আমরা আগের দিন হচ্ছে ইউটিউবের অন পেজ এসইও, হ্যাঁ অন পেজ এসইও এই বিষয়গুলো আমরা শিখছিলাম। অন পেজ এসইও এবং ইউটিউবের ক্রিয়েট করা, চ্যানেল ক্রিয়েট করা। তাহলে এইগুলো তো আমরা সব কিছু ওকে। ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে লোগো ব্যানার দিয়ে সেটিং করতে হয় এবং কীভাবে একটা ভিডিও পাবলিশ করতে হয়, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেইল, কার্ড, এন্ড স্ক্রিন এইগুলো দিয়ে। আচ্ছা, এখন এইগুলো আমি পাবলিশ করলাম। ধরেন যে আমার একটা ক্লায়েন্ট আমার কাছে আসলো যে তার অনেকগুলো ভিডিও আছে অলরেডি, ঠিক আছে। এখন তার ভিডিওগুলো বেশি একটা মানুষ ভিউ হয় না বা দেখে না, মানে ম্যাক্সিমামে কিন্তু এইটাই আমাদের প্রবলেমটা বেশি হয়। এখন দেখবেন যে অনেক কাজ আপনারা পাবেন, মানে আমরা পাই যেগুলো ক্লায়েন্টরা আমাদের কাছে আসে মূলত কী জন্য, যে তার যে ইউটিউব ইয়াররা আছে চ্যানেলটা, সেইখানে সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে হবে, ঠিক আছে। তাদের ভিডিও ভিউ কম হয়, এখানে ভিউ ইনক্রিজ করতে হবে, হ্যাঁ। তারপরে তাদের ভিডিওটা মানুষ বেশিক্ষণ ধরে দেখে না, তাদের ওয়াচ টাইম ইনক্রিজ করতে হবে, ঠিক আছে এইটা। অথবা তারা আসে হচ্ছে যে তাদের ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করছে, অনেকগুলো ভিডিও দিছে, এখন তারা চায় হচ্ছে তাদের ইউটিউবে অ্যাডসেন্স বা এইটাকে অ্যাপ্রুভ করাতে, ঠিক আছে, যাতে তাদের ইনকাম হয়। এটাকে বলা হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অথবা অ্যাডসেন্স অ্যাপ্রুভ আর কি। এখন যদি আমরা এইরকম টাইপের কোনো কাজ পাই, মানে অফ পেজ এসইওর কাজ পাই, যে আমাদের কন্ট্যাক্ট হচ্ছে সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে হবে বা ভিউ ইনক্রিজ করতে হবে বা ওয়াচ টাইম ইনক্রিজ করতে হবে, অথবা তার চ্যানেলটাকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে হবে, তাই না। অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার তো আমরা শর্ত জানি যে মিনিমাম আমাদের ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে তারপরে আমরা এই ইউটিউবের অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হবে। আচ্ছা, এখন এই অফ পেজ এসইওটা আমি এখানে একটু লিখে দিই। ইউটিউব অফ পেজ এসইও, অফ পেজ এসইও আমরা বলতে পারি। আর এই অফ পেজ এসইওর ভিতরে হচ্ছে আমাদের তিনটা কাজ করতে হয়। তিনটা কাজ কি কি? এক হচ্ছে ইনক্রিজ সাবস্ক্রাইবার। 2 নম্বর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ইনক্রিজ ভিডিও ভিউ। 3 নম্বরে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ইনক্রিজ ওয়াচ টাইম। ভিডিও ওয়াচ টাইম, ঠিক আছে। আচ্ছা, এই তিনটা জিনিস মানে ভালোভাবে করার পরে আমাদের চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার হবে মিনিমাম, প্লাস 4000 আওয়ার্স ওয়াচ টাইম হবে, তখন হচ্ছে আমরা ইউটিউবের অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবো। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং ইভেন আমরা যদি চাই যে আমাদের কোনো ইউটিউব চ্যানেল আছে, আমরা কোনো নিশ নিয়ে বা বিষয় নিয়ে আমরা কাজ করি, তাহলে আমাদেরকেও এই শর্তটা পূরণ করতে হবে। এটা তাহলে এখন আমরা ধরেন যে ভিডিও আমরা মেক করলাম, প্রতিনিয়ত আমরা ভিডিও মেক করি, আমরা ভিডিও পাবলিশ করি, কিন্তু আমাদের চ্যানেলে তেমন কোনো ভিউ আসে না বা গ্রো হয় না। সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই ওয়াচ টাইমস, সাবস্ক্রাইবার, ভিডিও ভিউ এইগুলো করতে গেলে আমাদের প্রথম শর্ত হচ্ছে যে অন পেজ এসইও, যেগুলো অন পেজ এসইওটা ভালোভাবে করতে হবে, ঠিক আছে। অন পেজ এসইওটা আমাদেরকে মেইনটেইন করতেই হবে। কারণ কি, আমি যদি ভালো থাম্বনেইল না দিই, অনেক সময় আপনারা দেখবেন
যে একটা ইউটিউবে আপনি যদি যান, ইউটিউবে দেখবেন যে টপিকটা আপনার তেমন আহামরি কোনো ভালো কিছু না, তারপরেও এমন একটা থাম্বনেইল দেয় তারা যে ওই থাম্বনেইলে ক্লিক না করে আর পারা যায় না। আকর্ষণীয় কিছু একটা থাম্বনেইল তারা দিয়ে দেয়। তারপর দেখবেন অনেক সময় কি থাম্বনেইলটা হয়তো বা খুব বেশি সুন্দর না, কিন্তু এমন একটা টাইটেল দিয়ে দেয় যে টাইটেলটা দেখে আমাদেরকে ক্লিক করতে হয়। এই যে দেখেন, এখন এখানে কি দিছে যে ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে, মানে একটা কোশ্চেনমূলক একটা চিহ্ন, মানে একটা ইয়ে করছে, মানে একটা কি বলে রহস্যময় একটা কথা এখানে দিছে। এখন এই আর্জেন্টিনা যারা করে বা আর্জেন্টিনাকে যারা সাপোর্ট করে বাংলাদেশে আছে, এরা সবাই একবার হলেও ক্লিক করবে কাহিনীটা কি, অথবা যারা ফুটবল খেলা দেখে বা ফুটবল খেলা ভালোবাসে তারা ক্লিক করবেই। এবং দেখেন এখানে কিন্তু 259 লক্ষ মানুষ, 2,59,000 লোক দেখছে, এবং আমার মনে হয় ম্যাক্সিমামে যারা ফুটবল খেলা দেখে এরাই দেখছে। এখন এইভাবে আপনি যদি প্রত্যেকটা জিনিস আপনি যদি ভালোভাবে, আপনি যদি এই ভালো থাম্বনেইল না দেন, বা আপনি যদি ভালো টাইটেল না দিতে পারেন, তারপরে এর ভিতরে যে ডেসক্রিপশনগুলো আছে আপনি যদি ভালো ডেসক্রিপশন না দেন, মানে কিওয়ার্ড অপটিমাইজ করে, চিকিৎসায় অবহেলা করে তারপর যদি আপনি ভালো ট্যাগ না দেন, ট্যাগগুলো আমরা একটু দেখি, হ্যাঁ ওই ট্যাগগুলো যদি না দেন, মানে ট্যাগ থেকে কিন্তু মূলত সার্চে আসে, তার মানে কি মানুষ যখন কিছু লিখে সার্চ করে তখন কিন্তু ওই ট্যাগের সাথে যদি মিলে যায় তখন ওই ভিডিওটা দ্রুত র্যাঙ্কিংয়ে আসে, মানে ট্যাগের থেকে ওই সার্চ রেজাল্টে চলে আসে। তো মেন প্রশ্ন হচ্ছে এইগুলো। এখন একটা ক্লায়েন্ট যখন আমরা তার কাজটা পাবো, তখন আমাদের প্রথম কাজ হবে, হ্যাঁ আমার প্রথম কাজ হবে তার যে ইউটিউব চ্যানেলটা থাকবে, মানে সে যেটাকে গ্রো করতে চাচ্ছে সেটাকে অডিট করা। অডিট করা বলতে কি বোঝায়, মানে অবশ্যই তো তাকে বলতে হবে যে চ্যানেল অডিট, মানে ক্লায়েন্ট তো আমাদেরকে ওই ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবে। এখন লিঙ্কটা দিলে সে ধরেন যে তার ইউটিউবে 10টা কি 20টা ভিডিও আছে, তাহলে এখন আপনাকে প্রথম কাজ হচ্ছে অডিট করা। অডিট করা বলতে কি, যে আপনি তার প্রত্যেকটা ভিডিও প্লে করে করে দেখবেন যে আসলে তার যে ভিডিওর টপিক, যে ভিডিও টপিকটা তার সঙ্গে তার মানে টাইটেলের মিল আছে কিনা, বা টাইটেল ঠিক আছে কিনা। তারপর দেখবেন যে তার ডেসক্রিপশনটা একটা ভালো মানে ভালো কিওয়ার্ড অপটিমাইজ করা আছে কিনা। কিওয়ার্ড অপটিমাইজ মানে কি, তার ওই যে টাইপের নাম যে মানুষ খুঁজে সেই টাইপের কোনো কথা এর মধ্যে আছে কিনা। তারপরে তার ভালো কিওয়ার্ড দেওয়া আছে কিনা। কিওয়ার্ড এই যে দেখছেন, এই যে ম্যারাডোনা, দিয়েগো ম্যারাডোনা, দেখছেন, এই যে আর্জেন্টিনা ফুটবল, মানে এইসব নাম দিয়ে যারা সার্চ দেয় তাদের সামনে এই নিউজটা অবশ্যই দেখাবে। তো এই সবগুলো যদি আপনার ঠিকঠাক মতো না থাকে, তাহলে প্রথম কাজই হচ্ছে তার অন পেজটাকে ঠিক করে নেওয়া। মানে অন পেজ এসইওটাই হচ্ছে একটা ইউটিউব চ্যানেল গ্রো হওয়ার মূল, মানে প্রথম চাবিকাঠি। তার যদি অন পেজ এসইও যদি ঠিক না থাকে, তাহলে আপনি যতই তার জন্য কাজ করেন না কেন, তার চ্যানেলে কিন্তু কাজ হবে না, মানে গ্রো হবে না এক কথায়। আচ্ছা, তাহলে আমরা চ্যানেল ধরেন আমরা অডিট করলাম, অডিট করে দেখলাম যে মানে যেহেতু যেসব চ্যানেল গ্রো হয় না ওইসব চ্যানেলের মাস্ট বি তাদের অন পেজ এসইওর প্রবলেম থাকে, এটা আপনাকে ধরে নিতেই হবে, ঠিক আছে। মাস্ট বি আপনার অন পেজ এসইওর প্রবলেম থাকে, কারণ অন পেজ এসইও যদি ঠিকঠাক মতো করা থাকে তাহলে কখনোই তার চ্যানেলটা পড়ে থাকে না, তার অবশ্যই তারা সেটা গ্রো করে। আর একটা ইউটিউবে মানে সরি, যদি অনেকগুলো ভিডিও থাকে তা কিন্তু সবগুলো কিন্তু র্যাঙ্কিং হয় না, গ্রো হয় না, যে কোনো 2-5টা 2-3টা বা 4-5টা ভিডিওটা গ্রো হয়। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে চ্যানেল অডিট করা। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে যে আমরা যখন দেখলাম যে ঠিক আছে আমাদের অন পেজ যা ঠিকঠাক ছিল আমরা এটা ঠিক করে ফেলছি, চ্যানেল অডিট অ্যান্ড ফিক্স প্রবলেম, ঠিক আছে, আমরা প্রবলেমটাকে আমরা সলভ করে দিব। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের এই যে সাবস্ক্রাইবার বা ভিউ টাইম বা ভিডিও ওয়াচ টাইম, এইগুলো আমাদেরকে ইনক্রিজ করতে হবে। এখন কীভাবে করতে হবে, এখন
এই অফ পেজ এসইওটাকে দুইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। অফ পেজ এসইও মানে আমরা এক কথায় বলি চ্যানেল গ্রো। চ্যানেল গ্রো আমরা দুটো ওয়েতে করতে পারি, ঠিক আছে। টু ওয়ে ফর চ্যানেল গ্রো। আচ্ছা, একটা উপায় হচ্ছে ফ্রি মার্কেটিং। হ্যাঁ, ফ্রি মার্কেটিং। আর একটা উপায় হচ্ছে পেইড মার্কেটিং। এখন এই ফ্রি মার্কেটিংটা খুব বেশি এই মুহূর্তে ইফেক্টিভলি আর কাজ করে না। একসময় হতো, একসময় আপনারা দেখতেন যে কোনো একটা ইউটিউবে যখন কেউ ভিডিও দিত তাহলে তার কমেন্টে যে কিন্তু আমার ওই ইউটিউবের লিঙ্কটা দিয়ে আসা যেত, কিন্তু এখন কিন্তু ইউটিউবে কোনো লিঙ্ক দেওয়া যায় না, ঠিক আছে। এখন আমাদের এই ফ্রি মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে কি, আমাদের ফ্রি মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে শেয়ার করা। শেয়ার করা কোথায়? শেয়ার ইন সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার ভিতরে ধরুন যে আমাদের ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করতে পারি। হ্যাঁ, ফেসবুক গ্রুপ, তারপর ধরুন যে আমরা ইনস্টাগ্রামে তো ওইভাবে ভিডিও লিঙ্ক দেওয়া যায় না। তারপরে আমরা ধরেন যে পিন্টারেস্টের মাধ্যমে আমরা শেয়ার করতে পারি, পিন্টারেস্ট। তারপর টুইটারে আমরা শেয়ার করতে পারি, ঠিক আছে। তারপর ধরেন লিঙ্কডইনে আমরা শেয়ার করতে পারি। হ্যাঁ, এইসব সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করে করে এইগুলো আমরা হচ্ছে মানে এই আমি একটা ইউটিউবের লিঙ্ক নিব, মানে আমার যে ভিডিওটা আমার গ্রো করতে হবে সেটা লিঙ্ক নিয়ে এখন আমাকে কি করতে হবে দেখেন, আমাকে ফেসবুকে আমি যখন যাব মার্কেটিং করতে তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে দেখেন, আমি যদি এখানে সার্চ দিয়েছি ইউটিউব ভিউ এক্সচেঞ্জ, হ্যাঁ এক্সচেঞ্জ, এরকম আপনি ইউটিউবে অনেক রকমের চ্যানেল পাবেন যেখানে এই দেখেন শেয়ার ইউর ইউটিউব চ্যানেল অনলি, ইউটিউব 1 মিলিয়ন ভিউ, ইউএসএ, ইউকে, কানাডা, দেখছেন। এখন এই সব জায়গায় আপনাকে কি করতে হবে, এইসব গ্রুপে আপনাকে জয়েন দিতে হবে, এরকমভাবে জয়েন গ্রুপ দিতে হবে, ঠিক আছে। জয়েন দেওয়ার পরে ওরা যখন আপনাকে অ্যাপ্রুভ করবে, ওরা কোশ্চেন করে ডু ইউ হ্যাভ ইউটিউব চ্যানেল, ইয়েস, কোশ্চেন করলে আপনি একটু পড়ে অ্যান্সার দিয়ে দেবেন, ঠিক আছে। আমি অত কিছু পড়লাম না, সাবমিট দিলাম। এখন এই সব জায়গাতে আপনার প্রথমে এরকমভাবে জয়েন্ট হওয়া, ঠিক আছে। অথবা ধরেন যে ক্লায়েন্টের যে ভিডিওটার যে নিশ বা যে টপিক, ধরেন যে ক্লায়েন্ট ধরেন যে কোনো স্পোর্টস প্রোগ্রাম নিয়ে তার ভিডিও, বা ক্লায়েন্টের ধরেন যে কোনো ক্লথ মানে ড্রেস নিয়ে মানে তার ভিডিও, বা তার শু নিয়ে ভিডিও, বা তার ফ্যাশন নিয়ে ভিডিও, ঠিক আছে। তখন আপনাকে মানে ফার্স্টে তো এইসবগুলোতে আপনাকে জয়েন দিতে হবে। এইসবগুলোতে জয়েন দেওয়ার পরে আপনার যে কাজটা হবে, মানে এইখানে নিয়মটা হচ্ছে কি, যে আপনি যখন এইখানে অন্যদেরও এরকম লিঙ্ক দেয়, ঠিক আছে। এটা তো আমার তো জয়েন্ট না, এজন্য তো দেখানো যাচ্ছে না। তো অ্যাপ্রুভ করলে তারপরে দেখাতে পারতাম। আচ্ছা, ধরেন আমি এইটা দিয়ে বোঝাই, যে ফাইবার গিগ মার্কেটিং দিয়ে আমি বোঝাই। তার মানে কি, এটা একটা প্ল্যাটফর্ম। এখন এই প্ল্যাটফর্মে সবাই তাদের ভিডিওর লিঙ্কগুলো এরকম পাবলিশ করে, মানে শেয়ার করে। শেয়ার করার পরে এবার আমি এর ভিডিওতে একটা মানে ভিডিওটা একবার দেখব এবং তার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করব, করে ওকে একটা স্ক্রিনশট দিব। স্ক্রিনশট দিলে আমি যারটা করলাম সে দেখলো, দেখার পরে সেও আমার একটা ভিডিও ভিউ করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। তাহলে কি হবে, যে আমি ওকে দিলাম, ও আমাকে দিল, মানে একটা কাজের বিনিময়ে কাজ আর কি। এগুলো হচ্ছে সেই ফ্রি প্ল্যাটফর্ম, ঠিক আছে।
এখন আপনি যদি একভাবে আপনার যদি 50টা গ্রুপে শেয়ার দেওয়া থাকে এবং আপনি যদি প্রতিদিন যদি আপনি অন্য যদি 50-60টা করে সাবস্ক্রাইবার দেন বিভিন্ন আপনার ফেসবুক আইডি দিয়ে, তখন কী হবে, তারাও আপনার সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার যখন যে টাইপের, আমার হচ্ছে ফ্যাশন টাইপের, আমার ফ্যাশন ক্লথিং টাইপের আমার কোনো গ্রুপ আমার লাগবে, মানে আমার ওই টাইপের আমার ভিডিও, তখন আপনাকে এই টাইপের বিভিন্ন গ্রুপে এরকম সার্চ দিয়ে গ্রুপে জয়েন হতে হবে। ঠিক আছে, বিভিন্ন কান্ট্রি আপনার ইউএসএ ইউকে নাম দিয়ে সার্চ দিলে এরকমভাবে আপনার ওই কান্ট্রির গ্রুপগুলো চলে আসবে। ওইখানে আপনাকে জয়েন দিতে হবে। জয়েন দিয়ে আপনার যে ভিডিও যে লিঙ্কটা, ধরেন যে এই আমার হচ্ছে এই ভিডিওর লিঙ্ক, এখন এই ভিডিওর লিঙ্কটাকে আপনি কি করবেন, ওই সব গ্রুপে আপনি একটা ইমেজ ডিজাইন করবেন, ইমেজ সহ আপনি একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখানে তো সিস্টেমটা ভিন্ন। আমি ওই যে ফাইবার দিয়ে আপনাদেরকে বুঝাই, ওইটা দিলে বেশি ভালো হবে। ধরেন যে আমি এখানে আসি, দেখি এখানে লিঙ্কটা দেওয়া যায় কিনা। সেল সামথিং, মানে এগুলো ক্রয় বিক্রয়ের জন্য, এজন্য এগুলোতে হচ্ছে না। একটা অ্যাপ্রুভ করলে আমি দেখাতে পারতাম আপনাদেরকে, যাই প্রয়োজন নেই। আচ্ছা, আপনি এইসব টাইপের গ্রুপে আসবেন। গ্রুপে আসার পরে আপনার কাজ হবে ওই লিঙ্কটাকে এইসব গ্রুপে এরকমভাবে পেস্ট করে এখানে পোস্ট করে দেওয়া। ঠিক আছে, পোস্ট করে দেওয়া। এখানে পোস্ট করলে কী হবে, আপনার এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো, ইউটিউব লিঙ্ক সহ এখানে চলে আসলো। এখন এইখান থেকেও কিন্তু আমাদের অনেক ভিউ বাড়বে, মানে দেখা যাচ্ছে অনেকে আসবে, সব গ্রুপে আসবে, এই জিনিসটা কী তো দেখি, তখন সে ক্লিক করবে, ক্লিক করলে আমাদের একটা ভিউ বা ওয়াচ টাইম বাড়বে। ঠিক আছে, সে একবার ভিউ এমনি জাস্ট 1 সেকেন্ড দেখলে একটা ভিউ কাউন্ট হয়ে যাবে। আর যদি সে 10 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট দেখে, তখন কি ওটা আমাদের ওয়াচ টাইম হিসেবে আমাদের চ্যানেলে যোগ হবে। এইভাবে আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন, মানে আপনার ওই ভিডিও লিঙ্কটাকে দেখবেন, এর ফলে আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম বাড়বে, কিন্তু এটা একটু স্লোলি বাড়বে। ঠিক আছে, আর আপনি যদি ওইটা করতে পারেন যে ভিউয়ের বিনিময়ে ভিউ, হ্যাঁ, ওয়াচের বিনিময়ে ওয়াচ, তাহলে আপনার দ্রুত বাড়ে। আচ্ছা, এইটাগুলো আছে ফেসবুকে। এরকমভাবে সেম টাইপের আপনি এবার পিন্টারেস্টে আসবেন। পিন্টারেস্টে আপনি এসে ওরকমভাবে, আমরা তো ওটা শিখছি যে বিভিন্ন এরকম পোস্ট ডিজাইন করে আপনি ওই ইউটিউবের লিঙ্কটা, মানে আমরা যেখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতাম, আমরা ওইখানে ইউটিউবের লিঙ্কটা দিব। ইউটিউবের লিঙ্ক দিয়ে আমরা ওইখানে পাবলিশ করব। তারপরে টুইটারে যাব, আমরা টুইটারেও আমরা সেমভাবে ওর উপরে টুইট করবো এই যে ইউটিউবের লিঙ্ক দিয়ে। তাহলে কি হবে, কিন্তু অবশ্যই কিন্তু আমাদের আবার এইসবখানে কিন্তু আপনার এই ফলোয়ার কিন্তু থাকতে হবে। আচ্ছা, তারপর দেখবেন যে এইসব আমরা যখন এখানে নাম দিয়ে সার্চ দিব, যে আমার যে টাইপের আমার ভিডিও টপিক হবে, আমি যেমন যে এখানে যে ফ্যাশন লিখে সার্চ দিই, ফ্যাশন দিলাম, তাহলে ওই টাইপের যেসব আইডিগুলো বা এইগুলো আসবে। হ্যাঁ, এখন ধরেন যে আমি এটাতে চাই, এখন ওদেরকে এই যেমন এর হচ্ছে এর স্টাইল, মানুষ না, মানে মানুষের আইডি খুঁজতে হবে, খুঁজে ওদের ইনবক্সে, ঠিক আছে, ওদের ইনবক্সে আমরা মেসেজ করে সেটা তো ওয়েবসাইটে চলে আসলাম। এই এটা একটা ফলো দিতে হবে। ফলো দিয়ে এবার এর যে পোস্টগুলো আছে, সে পোস্টগুলোতে আমাদেরকে আপনার ওই ইনবক্সে ওদেরকে মেসেজ দিয়ে আসতে হবে, ওই যে লিঙ্কটা দিয়ে আসতে হবে। আর 1 মিনিট। আচ্ছা, তাহলে এই একটা বিষয় গেলো। এইগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। শেয়ার করে আমাদের এইটাকে এইভাবে মানুষ যখন দেখবে, তখন আমাদের এটা গ্রো হবে আস্তে আস্তে, কিন্তু এটা একটু ধীরভাবে হয়। আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং মানে হচ্ছে কি,
যে আমি ইউটিউবে টাকা দিয়ে বুস্টিং করব। বুস্টিং মানে আমি পেইড অ্যাড দিব। পেইড অ্যাড দিলে কি হবে, মানুষের সামনে ওই ভিডিওটা ইউটিউবে বারবার দেখাবে, মানে আমার যে টাইপের আমি অডিয়েন্স দিব সেই টাইপের অডিয়েন্সের কাছে ওটা দেখাবে। এখানে এইটা আমরা শিখবো হচ্ছে যখন আমরা ইউটিউবের অ্যাড শিখব, তখন আমরা এটা জানবো যে কীভাবে একটা ভিডিওকে প্রমোট করতে হয়, ঠিক আছে। অথবা ফেসবুকে অ্যাডের মাধ্যম দিয়েও অনেক ভিডিও প্রমোট করা যায়। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানি, সেটা হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি আছে, ঠিক আছে। বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি আছে, সেই কোম্পানির মাধ্যম দিয়েও আমরা এই আমাদের ওয়াচ টাইমগুলো বাড়ায় নিতে পারি। যেমন ধরেন আমি একটা নাম দিতে, আমরা এগুলো নোট করে নিয়েন, QQTube.com। এই যে QQTube.com, এই যে দেখেন, বাই ইনস্ট্যান্ট ইউটিউব ভিউজ, সাবস্ক্রাইবার অ্যান্ড লাইকস, মানে এখান থেকে বাই করে নেওয়া যায়। বাই করা বলতে কি আমি একটু বোঝাই আপনাদেরকে। এখানে আগে অবশ্যই অ্যাকাউন্ট করতে হয়, তারপরে আমাদেরকে, আচ্ছা আমি এখানে একটু প্রাইসিংয়ে যাই। যে সার্ভিস অ্যান্ড প্রাইসিং, এই যে দেখেন এখানে কি বলছে যে এই যে ইউটিউব ভিউ, মানে ওরা ভিউ বৃদ্ধি করে দিবে আপনাকে 500 to 5000 প্লাস ডে, মানে একদিনে 500 থেকে 5000 ভিউ ওরা দিতে পারবে। 10 সেকেন্ড টু 3 মিনিট, হ্যাঁ, মানে যেসব মানে ওরা ভিউ করবে হচ্ছে 10 সেকেন্ড থেকে 3 মিনিট এর ভিতরে। এখন ওরা বলছে কি যে এই যে মিনিমাম অর্ডার 100, মানে এই যে 5 থেকে 5000 দৈনিক করবে, ওদেরকে প্রতি 1000-এর জন্য দেওয়া লাগবে $2.80, ঠিক আছে। মানে এই QQTube হচ্ছে একটা কর্তৃপক্ষ, এদের আন্ডারে অনেকগুলো এমপ্লয়ি আছে, হ্যাঁ, যারা বিভিন্ন দেশে তারা বসবাস করে, হ্যাঁ, এদের সাথে কানেক্ট করা। এখন আমরা যখন একটা ভিডিওর লিঙ্ক দিব, তখন ওরা বিভিন্ন দেশ থেকে, বা ওদেরকে মানে বলাও যায়, ওদের সাথে চ্যাটিং করে বলতে হয় যে আমি কোন কান্ট্রি থেকে আমি নিব, হ্যাঁ। তখন কি ওরা ওরা প্রতিটা 1000 ভিউ আমাদেরকে মানে করে দিবে বা দেখবে, ওদের এমপ্লয়িরা, ওদেরকে দেওয়া লাগবে $2.80, মানে প্রায় $3 মতো, ঠিক আছে। তার মানে আপনি এটা কিন্তু অনেক সাশ্রয়ী, মানে আপনি মাত্র $3 ব্যয় করে আপনি 1000 ভিউ পেয়ে গেলেন, ঠিক আছে। এইভাবে দেখেন, এখানে এটা হচ্ছে ইউটিউব ভিউ, এখানে ইউটিউব ভিউ আছে, সাবস্ক্রাইবার, এখানে সব কিছুই পাবেন, ঠিক আছে। ওয়াচ টাইম বৃদ্ধি করে দিবে আপনাকে। ওয়াচ টাইম হচ্ছে 0 to 6 আওয়ার স্টার আছে। এখানেও বলছে যে 300 থেকে 500 ওয়াচ টাইম, মানে 300 থেকে 500 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে দিবে প্রতিদিন। এর বিনিময়ে আপনাকে দেওয়া লাগবে হচ্ছে $20, ঠিক আছে। মানে 300 ঘন্টা থেকে 500 ঘন্টা দিবে। তার মানে ধরেন যে আপনার একটা ইউটিউব হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তাহলে আপনি যদি 500 ঘন্টা যদি পান $20-এর বিনিময়ে, তাহলে 1000 ঘন্টা পাচ্ছেন আপনি $40। তার মানে 4×4=60, মানে আপনি $160 খরচ করলে আপনি আপনার যে 4000 ঘন্টা যে ওয়াচ টাইম লাগবে সেইটা আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনারা এই যে ইউটিউব লাইক কেনা যায়, যে ইউটিউব লাইক বলছে যে 100 থেকে 500 লাইক, মানে আপনার 100 থেকে 500 লাইক পার ডেতে দিবে ওরা, ওদেরকে $32 দেওয়া লাগবে, ঠিক আছে। লাইক বাড়ালে আবার ভিউ বাড়ে আর কি। এই দেখেন সাবস্ক্রাইবার্স, এই যে ওরা বলছে কি প্রতিদিন 75 থেকে 100 প্লাস সাবস্ক্রাইবার দিবে, আপনাকে $44 করতে হবে। এইভাবে আপনাকে এদের বিভিন্ন প্যাকেজ আছে, এই প্যাকেজ অনুযায়ী আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। এখন মানে অনেক যারা ইউটিউব নিয়ে কাজ করে, আমি অবশ্যই এই পর্যন্ত এইগুলো এখনো করি নাই, যদিও আমার ইউটিউবের কাজ আমি কম করি। অনেক আছে ধরেন যে কন্ট্যাক্ট করে নেয় বা অর্ডার পায় যে তাকে ধরেন যে 2000 ভিউ দিতে হবে। এখন 2000 ভিউয়ের জন্য দেখেন এইখানে কিন্তু আমি যদি $6 খরচ করি, তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এখন অনেকে কী করে, একটা কাজ পায়, ধরেন যে কাজের মূল্য হচ্ছে $30, এখন সে $30 দিয়ে কাজটা পেলো, এবার সে ধরেন যে এইখানে $6 বা $10 খরচ করে এইখান থেকে ভিউটা করে দিল, তাহলে কিন্তু তার কোনো কষ্ট হলো না, সে বিনিময়ে মাঝখান থেকে $20 প্রফিট পেল। মানে এইভাবেও আমরা যদি আমরা একটু মানে বেশি পরিমাণে বাজেট পাই, মানে আমাদের যদি লাভ থাকে আর কি,
তাহলে আমরা এইখান থেকেও আমরা কাজ করা নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এইভাবে আপনারা এই কিউ টিউব আছে, তারপরে আপনার আরও একটা ইয়ে আছে, সেটা হচ্ছে ওয়ার্ক ওয়ার্কআপ জব। হ্যাঁ, এই যে ওয়ার্কআপ জবেও, এই যে ওয়ার্কআপ জব, এইখান থেকেও আপনারা ওই সেমভাবে ইউটিউবের ভিডিও টিডিও আপনারা ভিউ টিউ করে নিতে পারবেন। এইগুলো হচ্ছে পেইড। হ্যাঁ, যে আপনি টাকার বিনিময়ে আপনি ভিউ বা ওয়াচ টাইম এগুলো আপনি কিনে নিচ্ছেন, এবং আপনি যে কান্ট্রি চাইবেন সেই কান্ট্রি ওরা দিবে, ওদের সব দেশে এমপ্লয়ি আছে। ঠিক আছে, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই যে সেমভাবে আপনারা এভাবে করতে পারবেন। হ্যাঁ, আপনি একটু স্টাডি করলে বুঝবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের ইউটিউবের গ্রোয়িং বা অন পেজ এসইওর বিষয় হচ্ছে এইটুকুই। মানে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই সব কিছু পেইডে চলে আসছে। মানে এখন আর ওই ফ্রি আপনি সারাদিন খাটাখাটি করে আপনি যদি হয়তো 50টা কি 100টা আপনি ভিউ পেলেন, কি 2-5টা আপনি সাবস্ক্রাইবার পেলেন, এর বেশি আপনি পাবেন না। ঠিক আছে, আর আপনার যদি খুব ভালো কন্টেন্ট হয়, মানে ভালো ভিডিও হয়, ভিডিও কোয়ালিটি যদি অনেক ভালো হয়, তাহলে আপনি আপনার এই ওয়ান পেজ এসইওটা ঠিক মতো করলে আপনি অর্গানিকভাবে গ্রো হয়ে যাবে। আর যদি ক্লায়েন্ট চায় যে না তার বাজেট বেশি, তাহলে আপনি তার কাছ থেকে বাজেট বেশি নিয়ে এই সব ওয়েবসাইটে এসে আপনি এইখান থেকে তাদের হয়ে আপনি কাজ করিয়ে দেবেন। এবং এটা কিন্তু ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে না, কিন্তু ক্লায়েন্টটা তো সে তো দেখবে যে না ঠিক আমার তো ভিউ বাড়ছে বা আমার লাইক বাড়ে, হ্যাঁ সব কিছু বাড়ে, তো ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে না। এই হচ্ছে আমাদের ইউটিউবের অফ পেজ এসইও বা ইউটিউবের গ্রো আপ। তাহলে বিষয়টাকে ক্লিয়ার? মোটামুটি কোনো কোশ্চেন আছে আপনাদের? হ্যাঁ ভাই। এই কনা, আমি তো এই ঘরে দাঁড়া। আচ্ছা, একা নাকি? তাহলে শুয়ে পড়েছে। আচ্ছা, আমি একটু বসতে লাগবে 1-2 মিনিট। এই তানিয়া, মাকে ঘুমাইছে না? আমি একটা ক্লাস নিচ্ছি, বুঝলি, 2 মিনিট বসতে লাগবে। হ্যাঁ ভাই। হ্যালো। হ্যালো। সৈয়দ ভাই কই গেল? হ্যাঁ ভাই, আসি, যাইনি, একটু ওয়েট করেন। আচ্ছা, ও আচ্ছা। তাহলে কি বিষয়টা ক্লিয়ার তো? হ্যাঁ ভাই, ঠিক মোটামুটি আছে, clear। তাহলে আপনারা এইটা আবারও দেখেন ভিডিওটা। হ্যাঁ, 9টা বেজে গেছে, আমি আর থাকবো না আপনাদের সঙ্গে। আর আপনারা যদি কেউ হ্যালো। চান যে আপনাদের, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন অমন ভাই। ওই যে আমার হচ্ছে ইউটিউবের চ্যানেল যেটা খুলছে, হ্যাঁ ওটা হচ্ছে যে নিউ উইন্ডোতে আপনি খুললেন না, আমি তো ওইভাবেই খুলছিলাম। হ্যাঁ, খোলার পর এখন ওই নিউ উইন্ডোতে গেলে পর আমি চ্যানেলটা পাচ্ছি, এমনি ক্রোমে ঢোকার পর মানে ইউটিউবে সাধারণত ঢুকলে ওইখানে আমার চ্যানেলটা পাচ্ছি না। ও কেন? আপনার ওই জিমেইলটা যদি ওইখানে লগ ইন দেওয়া থাকে, তাহলে আপনি অবশ্যই পাবেন। যেমন দেখেন, আমার এখানে যেটা লগ ইন দেওয়া আছে, আমাদের এই যে এক্সেলেন্সারের ইউটিউব চ্যানেলটা এখানে রয়েছে। ঠিক আছে, হুম। আপনি আপনার যে ব্রাউজারতে আপনি ঢুকবেন, এইটাতে আপনি আপনার ওই জিমেইলটা লগ ইন দিয়ে নেবেন, তাহলে আপনি এটাতে পাবেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এখানেই শেষ। আপনাদের সঙ্গে দেখা হবে আর আগামী কি বার? বৃহস্পতিবার। হ্যাঁ,